পাতা সব। এইভাবে গান বাজনা শুনতে শুনতে এক সময়তে মেয়ের বাপ বলছে, নেতাজি ওই যে মেয়েটা ফর্সা করে লম্বা, ওই যে দেখেন, ওই যে ওটা খুব ভালো করে নাচতে পারছে, একটু বেশি করে দোয়া করে দেন যাতে করে একটু বেশ্যাগিরি বেশি করতে পারে। ওই মেয়েটাই আমার, ওই যে নাচছে দেখেন, একটু দোয়া করে দেন। আর আরেকজন হুজুরকে এবার বলছে, হুজুরকে, আপনি তো পরের কথা, হুজুরকে বলছে, হুজুর আমার মেয়েটা নৃত্যকলা একাডেমিতে চান্স পেয়েছে। তখন হুজুর বলছে আলহামদুলিল্লাহ। মানে হুজুরও ধর্ম জানে না, কোথায় বলতে হবে আলহামদুলিল্লাহ। এ শুধু মেলাদ কে আমার জিলাপি পড়ে আর খায়, মেলাদ কে পড়ে আর জিলাপি খাই। এই হুজুর কি জানবে যে কোথায় ইন্নালিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে? এ তো জানবে না, কেন নিজেই জর্দা খুব, নিজেই হারাম খুব। মানে কি কোথায় কোনটা লাগাতে হবে আপনাকে বলছি। কেমন আছেন? বলছে ইনশাআল্লাহ, নেন এবার। অথচ যে বললো ইনশাআল্লাহ সে কিন্তু মাস্টার পাস করেছে। ইন্নামিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে কি? আরিফ ফালিন, বিদ্যা উঠে যাবে। মাস্টার পাস, দেখেন প্যান্টা টাকনোর নিচে, হাতের সিগারেট। আর বেশি বললাম না, বললে আপনি ধরা খাবেন। ও শিক্ষিত নয়, জাতিগত বিদ্যায় শিক্ষিত, কিন্তু কোরআন হাদিসের বিদ্যা যদি না থাকে তাহলে তাকে প্রকৃত শিক্ষিত বলা যাবে না। প্রকৃত শিক্ষা এখানে। শিক্ষক বলছে মাঝিকে, মাঝি তুমি অঙ্ক জানো তো? না, তা তো জানি না। তাহলে তো তোমার জীবন তো 12 আনায় বৃথা। এরপরে শিক্ষক বলছে মাঝি তুমি কি ইংরেজি জানো? তো তা তো জানি না। তো তোমার জীবন তো 14 আনায় বৃথা। একটু পরে আকাশে মেঘ এসে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, নৌকাটা হেলাধুলা করতে লাগে। এবারে মাঝি বলছে শিক্ষক জি আপনি কি সাঁতার জানেন? তখন শিক্ষক বলছে আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে যে আমি নয়, অঙ্ক ইংরেজি না জানার কারণে 14 আনা আছে, 2 আনা তো আছে, কিন্তু এখন আপনি সাঁতার জানেন না, আপনার জীবন তো 16 আনায় বৃথা। আপনি ক্রামিষ্টি ইংরেজি জেনে কি করলেন? বাপ মারা গেল আর জর্দাখুর ইমামকে দিয়ে জানাজা পড়ালেন, আপনি বিশেষ কারা হয়ে জানাজার দোয়া জানলেন না। ঠিক আপনাকে আপনার পিতৃপুরুষকে, আপনার পিতা আপনাকে শিক্ষা দেয়নি, যার কারণে আমি আপনাকে দোষ দিইনি। আপনার পিতার দোষ, আপনার জাতির দোষ। কেন? এদেশের জাতির সিলেবাসে জানাজার দোয়াই নাই। ও শিখবে কি? এই যুবক শোনো, তোমাকে বলছে, তোমার বাপ গর্ব করছে কি বলে জানো? আমাকে বলছে আকবর সাহেব আমার ছেলেটা জিপিএ 5 পেয়েছে, জিপিএ 5 গোল্ডেন A+ পেয়েছে, একেবারে ঢাকা বোর্ড ফার্স্ট করে দিয়েছে। আর আমার ছেলেটা কেমিস্ট্রি জানে, বায়োলজি জানে, কম্পিউটারের সব জানে, মোবাইল ফাংশন সব জানে। এত সুন্দর আমার ছেলে, রাস্তা দিয়ে হাঁটলেই 2-3 জন নারী লাইন ধরে। এত আমার ছেলে সব জানে, সব এত আমার ছেলে গোল্ডেন পেয়েছে, আমার ছেলে বিসিএস ক্যাডার। এই ছেলে শোনো, তোমার বাপ এভাবে গর্ব করছে। শোনো, তোমার বাপকে বলো, তোমার বাপ তোমার গোল্ডেন পাওয়া নিয়ে গর্ব করছে, তোমার বাপ তোমার জিপিএ 5 নিয়ে গর্ব করছে, কিন্তু তুমি সালাত আদায় করো না, তোমার পর্দা নাই, তোমার ইসলাম নাই, তোমার ওযু জানা নাই, তোমার পোশাক ল্যাংটা, তার কারণে তোমার বাপের লজ্জা হয় না। এটাতে কি ঠিক হতে পারে? তোমার গোল্ডেন পাও গর্ব করে, তুমি সালাত আদায় করো না, এর জন্য তোমার বাপের কি নাই? লজ্জা হয় না। তোমার বাপের লজ্জা হওয়া উচিত, তোমার বাপের লজ্জা হওয়া উচিত। গোল্ডেন পেয়ে গর্ব করে, অথচ ছেলে মেয়ে সালাত আদায় করে না, তোমার বাপের লজ্জা হওয়া উচিত। বাঁচার পথ 3টা, বলেন তো কয়টা? বেশি বেশি কাঁদবেন পাপের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালিজিন নারাজুল বাকামিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, হাত্তা ইউদার লাবানু ফি যারঈ, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যে আল্লাহর ভয়ে কেঁদে চোখ থেকে জমিনে পানি ফেলে দেয়। এই ব্যক্তির জান্নাতে যাওয়া, জাহান্নামে যাওয়া অসম্ভব। ওই রকম কিরকম? গাভীর বাট থেকে দুধ বাহির করে ওই দুধ আবার বাটে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কেঁদে 1 ফোঁটা পানি যদি মাটিতে ফেলতে পারে তার জাহান্নামে যাওয়া ওরকম অসম্ভব। কাঁদে কে? সবাই খেলতামাশা নিয়ে ব্যস্ত, কাঁদবে কখন? তবে আল্লাহ বলছেন পৃথিবীতে অনেক লোক আছে যারা আমার ভয়ে কাঁদে, আমার ইবাদত করে, যার কারণে তো আমি পৃথিবী টিকিয়ে রেখেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা ঈমান আনো আল্লাহর উপরে, পরকালের উপরে,
যারা ঈমান আনো আল্লাহর উপরে পরকালের উপরে তারা কি করো, ফালাইতি জারাহু, প্রতিবেশীকে কষ্ট দিও না। এক। দুই, যারা ঈমান আনে আল্লাহর উপরে পরকালের উপরে ফালিকুম যাইফাহু, তারা মেহমানকে সম্মান করবে। তিন, যারা ঈমান আনে আল্লাহর উপরে পরকালের উপরে ফালিয়াকুন খায়রান আও লিয়াসমুত, সে যেন কথা বললে কল্যাণজনক কথা বলে, না বললে যেন কি থাকে, চুপ থাকে। যদি পরকাল আল্লাহকে বিশ্বাস করেন বেশি কথা বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশি কথা বলা, সমালোচনা করা এটা মুনাফিকের লক্ষণ। যারা বেশি কথা বলে, অযথা কথা বলে, যারা অযথা মানুষের বদনাম গীবাত করে বেড়ায়, এরা তো একেবারে টাটকা মুনাফিক। কাজেই বেশি সমালোচনা, বেশি কথা বললে একটা ফায়সামূলক কথা চলে আসবে, তখন আপনার আমল নষ্ট হবে। কাজেই বেশি কথা বলবেন না। জিহ্বা আপনার জন্য মারাত্মক। জিহ্বা আপনার জন্য কি মারাত্মক। এই জিহ্বা দিয়ে সত্য কথা আসে, জিহ্বা দিয়ে মিথ্যা কথা আসে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, সাবিরা, আমি কি তোমাদেরকে বলবো না যে বড় বড় পাপ কোনগুলি? অবশ্যই বলবো। আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। এক। দুই, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে নাফরমানি করা, পিতামাতার অবাধ্য হওয়া। তিন, আলা ওয়া কাউলুজ যুরা শাহাদাতুজ যুর, আলা ওয়া কাউলুজ যুরা শাহাদাতুজ যুর, শোনো, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। যুবক, এদেশের কত জেলখানাতে আসামি আছে, তারা নিজেও জানে না কি অপরাধে আছে। তোমার বাপের মিথ্যা সাক্ষীর কারণে নিরপরাধ মানুষ যুগ যুগ ধরে জেল খেটে মারা যাচ্ছে জেলখানাতে। তোমার বাপের হিসাব হবে, তোমার নেতা হিসাব হবে। নিরপরাধ লোক মিথ্যা সাক্ষর ভিত্তিতে। শোনো, তোমার এই জাহেলিয়াত কত খারাপ তুমি দেখো। তুমি পাঁচদনাতেই ছিলে না ওই দিন, ডিসেম্বরের 2 তারিখে পাঁচদনাতে ছিলে না, কোনো কাজে গেছো চট্টগ্রামে ওই দিন, কিন্তু পাঁচদনা মোড়ে গন্ডগোলে একটা লোক মারা গেছে। তোমার উপরে তোমার বিরোধী দলীয় বা কোনো তোমার বাপ চাচারা হিংসা করে তোমাকে ওই কেসের 1 নম্বর আসামি বানিয়ে ফেলেছে। অথচ তুমি পাঁচদনাতেই ছিলে না। ওই ঘটনার 1 নম্বর আসামিকে তুমি ছিলে ওই দিন কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বড় পাপ মিথ্যা সাক্ষ্য দেওয়া। অযথা মিথ্যা সাক্ষ্য দিয়ে বলছে এ দোষী, এ হল হত্যাকারী, জেলখানায় দেন। ও নিজেও জানেন না আমি কি পাবে, জেলখানাতে আছি। 3টা বড় পাপ উল্লেখ করেছেন বুখারী মুসলিমে। 1, আল্লাহর সাথে কি করা, শরীক করা, আল্লাহর সাথে কি করা। 2, পিতামাতার অবাধ্য হওয়া। 3, কি, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী। তো এখানে 1 নম্বর আবার ফিরে আসে আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে শরীক বুঝেন, শরীক মানে সমকক্ষ মনে করা। কি মনে করা? সমকক্ষ। আল্লাহর সমান কাউকে মনে করা। আল্লাহর সমান কাউকে কি করা, মনে করা। আল্লাহর একটা হক আছে। কি আছে? হক। আল্লাহর একটা হক আছে, যেই হক দ্বিতীয় কোনো সত্তার নাই। কেমন? মানুষকে ক্ষমা করতে পারে, এই হক একমাত্র আল্লাহর। মানুষের তওবা কবুল করতে পারে, এই হক আল্লাহর। মানুষকে জান্নাতে দিতে পারে, এই হক শুধু আল্লাহর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ক্ষমতা নাই কাউকে জান্নাত জাহান্নামে নিয়ে যাওয়ার। একমাত্র ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। সুপারিশের একচ্ছত্র মালিক আল্লাহর কাছে। বিচারের মাঠে যা আপনার সুপারিশ হবে, জি না, পীর সাহেব সুপারিশ করবে, নগদ টাটকা কাঁচাকড়ির কথা। পীর সাহেব সুপারিশ করবে কি করে? একটু আগে আপনি শুনলেন যে মুহাম্মাদের খাদেম কোথায় গেল, আর পীরের খাদেম জান্নাতে যাবে? অসম্ভব ব্যাপার। মুহাম্মাদের খাদিমই যেখানে টিকতে পারছে না, যেখানে তোমার এই যারা 40 বছর গোসল দেয় না, ওই চুলগুলি পাটের পেশার মধ্যে জট লেগে আছে, পেশাব পায়খানা করে ওযু ইস্তেঞ্জার কোনো প্রয়োজন নাই, কেবলা জানে না, এরকম দুর্গন্ধ পচা পীরের মুরিদ জান্নাতে যেতে পারে না। ও নিজেরই কোথায় ঠিক নাই, কোথায় যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম জান্নাতে যেতে পারছে না, তো পীরের মুরিদ হয়েছে তাই জান্নাতে যাবে? আমল ভালো হলে জান্নাত, আমল খারাপ হলে কোনো নেতার ক্ষমতা নাই। আল্লাহ বিচার মাঠে আজরকে জাহান্নামে দিবেন। তখন ইব্রাহিম বলবে, আপনি আমাকে বলেছেন, ওয়াদা দিয়েছেন, আমাকে লজ্জিত করবেন না।
আজকে আমার বাবা আমার সামনে জাহান্নামে যাচ্ছে, চাইতে অপমান আর কি হতে পারে? তখন আল্লাহ বলছেন, ইব্রাহিম ইন্নী কাফিরিন, তুমি কত বড় নবী, তুমি কে? আমি আজকে এটা দেখতে চাচ্ছি না। তুমি ইব্রাহিম হয়েছে তো কি হয়েছে, তুমি তুমি নবীদের বাপ হয়েছে তো কি হয়েছে? তোমার বাপ যে শিরক করে মারা গেছে, এই কারণে তার উপর আমি জান্নাত হারাম করে দিয়েছি। নবীর বাপের কি হচ্ছে না? জান্নাত হচ্ছে না। তো আমল যদি ঠিক না থাকে তাহলে জান্নাত হবে না, আমল ঠিক থাকলে কি হবে? জান্নাত হবে। শিরক, আল্লাহর সমান কাউকে মনে করা। কেমন? সন্তান দিতে পারে একমাত্র কে? আল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া হাবলি মাইয়া শাউ ইনা সায়া হাবলি মাইয়া শাউ তুকুর, আমি